আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটা শুরু করছি। তো ছোটদের অনেকটা ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো সবাই ব্লগটা কন্টিনিউ করবে এই আশা রাখছি সবার প্রতি। আর কেউ স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। তো তোমরা তো প্রথমত দেখেই নিলে তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে বাইকে একটুখানি ঘোরাঘুরি করছে। তো আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি। তো এদিকে কালকেও তো পুরো বাড়ি টাড়ি মুছে নিয়েছে, টুনটুনিদেরও বের করে দিয়েছে, গরুদের এখন খাবার রেডি করব। তার সাথে চলো আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আজকে অনেক স্পেশাল কিছু হতে চলেছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে। ভাত হয়ে গেছে, এখানে রয়েছে শোল মাছ, জ্যান্ত একবারে শোল মাছটা এখন তোমাদের দাদাভাই কেটে দিল। পেঁয়াজ, রসুন, আদা, তেতো করলা, কাঁচা লঙ্কা রয়েছে। এখানে আলু আর ওলকচুটা কেটে নিয়েছি। আমি ওলকচু ফার্স্ট টাইম রান্না করবো আর ফার্স্ট টাইমে কাটলাম। এখানে হচ্ছে পেঁয়াজ কলি আর রয়েছে বেগুন, এখানে রয়েছে মটরশুঁটি, পালং শাক, লাফা শাক, বাঁধাকপি, আরও মটরশুঁটি রয়েছে, খুলতে হবে। এখানে রয়েছে ধনিয়া পাতা, এখানে ব্রোকলিটা, এটা কালকে রান্না করবো, আজকে করবো না। পেঁয়াজ কলি রয়েছে, কোয়াশ রয়েছে, ওলকচু, আলু, শসা, বেগুন, কুমড়ো, মিষ্টি কুমড়ো আর শিম। এখানে রয়েছে কিন্তু মাছ, দেখাচ্ছি না তোমাদের, পালিয়ে গেলে আমি ধরতে পারবো না। তো চলো আগে প্রথমত মাছটা ভেজে নেই, তারপর বাদ বাকিগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে এনেছে তোমাদের দাদাভাই পরোটা, বাজার করতে গেছে, ওদিক দিয়ে নিয়ে এসেছে। তো চলো আগে এটা খাওয়া দাওয়াটা করে নিই। এটা সকালের খাবার খেয়ে নেই, মাছ ভাজা ততক্ষণে হোক। পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি, এবার পালং শাকটা ধুয়ে আনবো, তারপরে এগুলো গরুকে দেবো। তো এক সবজি ভাত হয়ে গেছে। আর তোমরা অনেকেরই কোশ্চেন আছে যে আমি আমার মেয়েকে কি খাওয়াই আর মেয়ের বয়স কত। তো মেয়ের বয়স 5 মাসে পড়লো, আর আমি আমার মেয়েকে বুকের দুধ ছাড়া সেরকম কিছুই খাওয়াই না। আর এই বারটার মধ্যে শুধু মেয়েকে একটুখানি করে জল খাওয়াই, গরম জল, আদার্স আর কিচ্ছু খাওয়াই না মেয়েকে। তো চলো এটা দিয়ে এখন ওকে জল খাওয়াবো, ও নিজে নিজেই খেতে পারে। কালকে যেগুলো দেখিয়েছিলাম কমলা লেবুগুলো, সেগুলো আমি সব কেটে কেটে নিয়েছি, দেখো গোল গোল করে কেটে কেটে নিয়ে এটা করে জুস বানাবো। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি কমলা লেবু জুস করে খাও, যেহেতু আমি কোনো রকম ফল খাই না এই কারণে। তো তোমাদের দাদাভাই এরকম করে কেটেছি প্রথমত, তো এরকম করে কাটলে হবে না, এরকমভাবেই কাটতে হবে। তারপরে আমি কিছুটা জুস বানিয়েছি, আবার প্যাকেটে যেগুলো রয়েছে সেগুলোও বানাবো। তো চলো, তোমাদের দাদাভাই একটুখানি ব্যস্ত রয়েছে, ও আগে আসুক, তারপরে বাকিগুলো জুস বানাবো। এই যেটা বাবাই, রাগ করার কি আছে, এই যে তো এখন জল যতটুকু খাওয়ারও খেয়ে নিয়েছে, আর বাকিটা দিয়েও এখন খেলবে। তো চলো আমি এখন যাবো রান্নাঘরে, যেহেতু আমি রান্না করছি। চলো তাড়াতাড়ি আসবো এই ঘরে। সংসারের সমস্ত রকম কাজ করে শরীর যতই ক্লান্ত হোক, যতই যাই হোক, কিন্তু মায়ের দায়িত্ব তো পালন করতে হবে, মায়ের কর্তব্য তো করতেই হবে। এই হচ্ছে আমার জীবন। এখানে ভাত রেডি করেছি, কিন্তু খাওয়ার সময়টা হচ্ছে না, আবার রান্না বসিয়েছি। দেখো আমার মেয়ে কেমন ডাকে। মায়েরা সন্তানের কাছ থেকে কখনোই বিমুখ হতে পারে না, প্লাস হচ্ছে কখনোই তার কর্তব্য থেকে বিরত থাকতে পারে না। সেটা মা না হলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। তো সমস্ত রকম একবারে বাড়ির সমস্ত কাজবাজ সামলিয়ে চলে এলাম একবারে বিকেলবেলা। তো এখন একটু যাবো বাজারে, একবারে রেডি হয়ে গেছি। তো বাজারে খুবই দরকার আছে আমার। তো চলো কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ করবো না। আর সুপারি ঢুকিয়েছি মুখে, একটু অন্যরকম লাগছে, তোমরা একটু ম্যানেজ করে নিও।
তো বাজারে এসেছিলাম আমার ননদ, আমার দুটো জেঠি শাশুড়ি, জেঠু শ্বশুর আর একজন দেওর। তো দেওর ওই যে সামনের দোকানটা হচ্ছে দেওরের রিপেয়ারিংয়ের দোকান, ও ওখানে চলে গেল। তারপরে আমরা ফার্মেসিতে ঢুকলাম, আমার জেঠু শ্বশুর আর জেঠু শাশুড়ি একটু ডাক্তার দেখালো। তারপর ননদ আর আমি মিলে গেলাম একটুখানি কাপড়ের বাজার করতে। তবে আমি কিন্তু কোনো কিছু কিনি নাই, ওরাই কিনেছিল জেঠি শাশুড়ি আর ননদ। তো ওরা কেনাকাটা করছে আর আমি বাইরে দাঁড় হয়ে আছি মেয়েকে নিয়ে। তো এর জন্য মেয়ে একটুখানি ঝামেলাও করছে, মানে থাকতে চাচ্ছে না, ঘোরাঘুরি করতে যেহেতু বেশি পছন্দ করে। তারপরে হচ্ছে এদিকে আমার আরেক জেঠি শাশুড়ি, ও বাজার করতে গেছে, উনিও আসলেন। তো যাই হোক, রাত্রেবেলা চলে এসেছি একবারে বাড়িতে। বাড়ি এসে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।